হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে ছিল ফ্রাইডে। তো ফ্রাইডেতে সবাই টুকটাক একটু ঈদ স্পেশালের মতো রান্নাবাড়ি করে। তো আমি ব্যস্ততার কারণে সময় পাই না, যদিও আজকে একটু সময় হলো, একটু রান্নাবাড়ি করলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। মাংস রান্নার প্রসেসিং হয়তো আমরা অনেকেই জানি, এবং আমার থেকেও আপনারা অনেক বেশি ভালো জানেন। আপনাদের থেকেও অনেক কিছু শেখার আছে। তো তারপরে আসলে মনে হলো আর কি, এই তো আমি পেঁয়াজ মরিচটা প্রথমে তেলে একটু ভেজে নিলাম। মানে পেঁয়াজ মরিচটা যত একটু ব্রাউন কালার হবে, মানে মশলাটা যত ভালোভাবে কষাবেন আর মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। আর এই পর্যায়ে মাংসটা আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর একটু লেবুর রস। তো এখানে আমি আদা, রসুন, তারপরে আপনার ধনিয়া, জিরা সবগুলা পেস্ট দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা খুবই ভালোভাবে একটু ভেজে নিতে হবে, না হলে আপনার একটু কাঁচা স্মেল থাকে, যেটা একটু বাজে লাগে আর কি। মানে মশলাটা প্রপারলি যখন কষানো হবে, মানে বুঝবেন সেটা হচ্ছে যখন মশলা কষানোর পরে উপরে তেল চলে আসবে একটু, ওটা হচ্ছে প্রপারলি কষানো হয়ে যায়। রান্নার জিনিসটা আমি হয়তো খুব বেশি ভালো পারি না, তবে যতটুকু পারি তবে ভালো লাগে। আমি রান্না করতে আমার ভালো লাগে। যখন একসময় ম্যাচে ছিলাম আসলে, মানে রান্না করতে করতে আসলে হাতটা চালু হয়। তো তখন একদমই ছোট ছিলাম। আপুরা দেখতাম যে অনেক সুন্দর করে রান্না করতো, কষায় টষায় খুব পরিপাটি করে। আমি শুধু দেখতাম যে কিভাবে পারে। আমি আসলে তখন অত ভালো পারতাম না। আগে থেকে একটু পারি আর কি, একটু শিখেছি। তো এখন আসলে ভাবি যে আমি ছিলাম একরকম, এখন হইছে আগের থেকে একটু পাকা। তো এরকম আসলে প্রতিটা কাজে মানুষ করতে করতে শিখে যায়। তো মিস করি আসলে আমার হোস্টেল লাইফ, মেস লাইফগুলা। একসাথে আমরা অনেকজন রান্না করতাম, 4টা চুলা ছিল, পাশাপাশি দাঁড়ায় কত গল্প, কে কী রান্না করছে। ইভেন দুপুরে খাওয়ার সময় এরকমও হতো যে সবাই সবার সাথে শেয়ার করতাম, যে যা রান্না করতাম আর কি। অনেকেরই স্যুট করে না, অনেকেরই ভালো লাগে না, যারা আসলে ফ্যামিলি থেকে নতুন নতুন আসে, ফ্যামিলি ছেড়ে বাহিরে। তবে একবার যদি স্যুট করে যায় বা তাদের সাথে বন্ডিংটা হয়ে যায়, বড় আপুরা যেমন শাসন করে তারা কিন্তু তেমন ভালোওবাসে, তখন তাদের ছেড়ে আসতে অনেক মায়া কাজ করে। জীবনের ব্যস্ততায় কে কোথায় এখন আছে, হয় অনলাইনে কথা হয় টুকটাক, তবে রেগুলার আগের মতো আড্ডা হয় না। এই যে শুক্রবার আমি যখন ম্যাচ ছিলাম, প্রতি শুক্রবারে আমাদের একটা গ্রুপ ছিল। আমার আবার ফ্রেন্ড সার্কেলের চাইতে বড় আপুদের সাথে বেশি ওঠা বসা ছিল, কারণ আমি যখন ম্যাচে ছিলাম ওই এইজের আমার ফ্রেন্ড সার্কেল ম্যাচে থাকতো না বা ওরকম হয়ে ওঠেনি। যেহেতু ওদের সাথে থাকতাম, ওদের সাথে বন্ডিংটা হয়ে উঠেছে। এবং বিকালে বের হতাম, একটু ঘোরাঘুরি করতাম। তো আমার ম্যাচ লাইফের গল্প যদি আপনারা কেউ শুনতে চান, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।